ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। স্বামী চেতনানন্দ লিখিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী উদ্বোধন থেকে প্রকাশিত বইটির আজ তৃতীয় পর্ব নিয়ে আলোচনা হবে। এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম, বাডুজ্জে পুকুর বা তাল পুকুর। কামারপুকুর থেকে জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বাডুজ্জে পুকুর বা তাল পুকুর। জয়রামবাটির বাসিন্দারা এই পুকুরের জল রান্না ও খাবার জন্য ব্যবহার করত। পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে। 10-11 বছরের বালিকা সারদা তার মা শ্যামাসুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত। আমরা মানুষ চক্ষে দেখি 8 হাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে সারদা গরুর জন্য গলা জলে দাঁড়িয়ে দলঘাস কাস্তে দিয়ে কাটছে। তার মা তাকে পিতলের কলস উপুর করে সাঁতার শেখাচ্ছেন। সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে। তারপর স্নান সেরে কলসে জল ভরে কাঁখে করে বাড়িতে ফিরছে। সরল অকৃত্রিম পল্লীবালা সারদার এ দৃশ্যগুলি আমাদের মুগ্ধ করে। দ্বিতীয় বিষয়, শস্য শ্যামলা জয়রামবাটি। কাল ক্রমাগত পরিবর্তন ঘটায়, এটি কালের নিয়ম। কিশোরী সারদার আমলের জয়রামবাটি বিদায় নিয়েছে। এখন শহুরের সভ্যতা ক্রমাগত সেই স্নিগ্ধ শান্ত মনোরম গ্রামখানিকে গ্রাস করছে। মনুষ্য মনের ওপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম, একথা অনস্বীকার্য। জয়রামবাটি সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি। সারদার বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধানি জমি ছিল। ওই ফসলের দ্বারা সারা বছরের চালের অভাব হতো না। আমরা দেখি ছোট মেয়ে সারদা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে ক্ষেতের মুনিশদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। 1 বছর পঙ্গপালের সব ধান কেটে দিয়েছিল। সে মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামায় রাখছে। মুখুজ্জেদের তুলার চাষ ছিল। শ্যামাসুন্দরীর তুলার ক্ষেতের মধ্যে বালিকাকে, পরবর্তীকালে অন্যান্য সন্তানদিগকেও শোয়াইয়া রাখিয়া নিজে তুলো তুলিতেন। এসব কথা আমাদের সাজানো কথা নয়, শ্রীশ্রীমা নিজ মুখে বলেছেন। ছেলেবেলায় গলা সমান জলে গেমে গরুর জন্য দলাঘাস কেটেছি, খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতুম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি।